মাত্র কয়েক মাস আগেও অন্য শিশুদের মতোই ছিল জুনায়েদ হোসেন আলিফের জীবন। মাদ্রাসায় যেত, বন্ধুদের সাথে খেলত, চোখ জুড়ে ছিল ভবিষ্যতের স্বপ্ন। কিন্তু ঈদুল আজহার আগের রাতেই বদলে যায় সবকিছু। হঠাৎ জ্বর, এরপর চোখে তীব্র ব্যথা ও জ্বালাপোড়া। চিকিৎসকের কাছে নেয়ার পর পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ে ক্যান্সার। অল্প সময়ের মধ্যে দুই চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে 10 বছরের এই শিশু। হঠাৎ কুরবানি দিতে জ্বর, সেই জ্বরের কারণে আমার ছেলেটা আজকে দুটো চোখের আলো হারায় ফেলাইছে। বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের সর্দারপাড়া গ্রামের জুনায়েদের এখন দিন কাটে ঘোর অন্ধকারে। চিকিৎসকদের মতে অস্ত্রোপচার সহ পরবর্তী চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় 7 লাখ টাকা। কিন্তু যে পরিবারে নুন আনতে পান্তা ফুরায়, সেখানে 7 লাখ টাকা যেন আকাশ ছোঁয়া স্বপ্ন। ডাক্তারে বলিছে যে প্রত্যেক মাসে 1.5 লক্ষ টাকা করে ওর ট্রিটমেন্টের খরচ লাগবে। তার কারণে তারা পিছিয়ে যায়, সন্তানরে আমার বাড়ি ফেরত দিয়ে দিচ্ছে। 1.5 বছর বয়সেই বাবা মায়ের বিচ্ছেদ হয় জুনায়েদের। পরে দুজন নতুন সংসার গড়লেও সন্তানের দায়িত্ব নেয়নি কেউই। এরপর থেকে নানি খায়রুন্নাহার বেগমই হয়ে ওঠেন তার বাবা মা। হাঁস মুরগি ও ছাগল পালন করে কোনো রকমে চলত তাদের সংসার। আজ সেই নানি অসহায়। নাতির চিকিৎসার জন্য প্রয়োজন লাখ লাখ টাকা, কিন্তু সেই টাকা জোগাড় করার সামর্থ্য নেই তার। হঠাৎ দুর্ভাগ্য, কুরবানি ঈদের দিন রাত্রিও জ্বর হয়েছে। জ্বর হওয়ার পরও চোখ খুলেছে। চোখ দুটো এই জায়গা ছিল, এত বড় হইলো, চোখ দুটো এখনো আলো দেখতে পাই না। সবাই দোয়া, সবাই হাত বাড়াইছে। আমার নাতির জন্য কম বেশ সবাই আমার সাহায্য করেছে। আরেকটু সাহায্য করলে আমি আরেকটু ট্রিটমেন্ট চালাতে পারবো। অভাবের কারণে ছোটবেলায় ছেলেকে নিজের কাছে রাখতে পারেননি মা হীরা বেগম। কিন্তু সন্তানের দুই চোখের আলো নিভে যাওয়ার খবর যেন ভেঙে দিয়েছে তাকে। এখন একটাই আকুতি, চিকিৎসার মাধ্যমে আবারও সন্তানের জীবনে ফেরুক। আমার কাছে কিছু নেই, আমি নিঃস্ব। আমার সন্তানের করুণ যন্ত্রণা দেখা ছাড়া আমার কাছে আর কোনো কিচ্ছু নেই। এই আমার সবার কাছে আবেদন, আমার ছেলে চোখই দেখে না, আমার ছেলে যাতে স্বাভাবিকভাবে ফিরে আসতে পারে, আবার মাদ্রাসায় পড়তে পারে, ও ক্লাস 3-তে পড়ে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। এদিকে জুনায়েদের চিকিৎসায় সহযোগিতার জন্য সমাজের বিত্তবান মানুষ ও মানবিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রাও। ও খুব কান্দাকাটি করে, ও চোখে দেখার জন্য খুব চেষ্টা করতেছে। এখন আপনাদের সহযোগিতায় আপনারা দেখেন কিছু করতে পারেন না। তো জন্মের খারাপ, জায়গাতে এদিক করেছি না, আর বাবা তো আসে তো না এদিক, বা সুস্থ নেই, মেয়ের সমস্যা। ব্লাড ক্যান্সার, এখন প্রতি মাসে তারা ট্রিটমেন্ট করতে 1.5 লাখ টাকা লাগবে। এখন আমাদের তো সেই আর্থিক সক্ষমতা নেই। এখন আমরা এই টাকাটা কিভাবে ম্যানেজ করব? এই জন্য আপনাদের কাছে আমাদের আবেদন, আপনারা যার যতটুকু সামর্থ্য আপনারা একটু সহযোগিতা করেন, আপনাদের হাত ধরি পায়ে ধরি। জুনায়েদের অসহায়ত্বের কথা জেনেছেন স্থানীয় প্রশাসনও। বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভিন সুলতানা জানান, পরিবারটিকে শুকনো খাবার ও কিছু অর্থ সহায়তা দেয়া হয়েছে। আমরা আলিফের বিষয়ে জানতে পেরে তাৎক্ষণিক সেদিন চলে গিয়েছি আলিফকে দেখার জন্য, এবং আমরা ওকে কিছু শুকনো খাবার দিয়েছিলাম এবং আর্থিক সহায়তা প্রদান করেছিলাম। এবং একই সাথে যেহেতু ওর রোগটি একটি জটিল রোগ এবং ব্যয়বহুল চিকিৎসা, তো আমরা ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস প্রকল্পের আওতায় ওকে 1 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়ে এসেছি, এবং এ বিষয়ে কার্যক্রম চলছে। দুই চোখের আলো হারিয়েছে জুনায়েদ, তবুও হারায়নি বেঁচে থাকার স্বপ্ন। এই শিশুটির সামনে এখন সবচেয়ে বড় বাধা চিকিৎসার খরচ। একটু সহায়তা, একটু মানবিকতা বদলে দিতে পারে ছোট্ট জুনায়েদের জীবন। হয়তো আবারও আলোয় ফিরতে পারে 10 বছরের এই শিশুর পৃথিবী। মাইনুদ্দিন শামসুজ্জামান, ওয়ান ডিজিটাল ডেস্ক।